গৌরচন্দ্রায় কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিষা প্রাণ পুষ্কর নবস্য সর্বতভদ্র কৃষ্ণ দৈন্য কোভা লতাস্বী প্রমোদ ভবতি নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, বৈষ্ণব ভগবান জয়যুক্ত হন। আমাদের আস্বাদন চলছেন বিষ্ণু কথাহীন স্থান পরিত্যাজ্য। যেখানে বিষ্ণু কথা হয় না সেখানে বাস করতে নাই। কোথায় বলেছেন? স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডে বৈশাখ মাহাত্ম্য বলেন, যত্র বিষ্ণু কথা নাস্তি যত্র সাধু জনা নহি সাক্ষাৎ গঙ্গা তটং বাপি ত্যায্য মেব ন সংশয়। যেখানে বিষ্ণু কথা হয় না, যেখানে সাধুজন থাকেন না, তা সাক্ষাৎ গঙ্গা তট হইল ত্যায্য, ইয়াতে কোনো সংশয় নাই। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে বলছেন, বৈশাখ মাহাত্ম্যে গান করতে যে ব্যাসদেব বলেছিলেন, সেখানে গঙ্গা থাকলো, ওই গঙ্গাকে পবিত্র করে সাধু। আবার গঙ্গা দেবী ভগবান লীলা দর্শন প্রিয়। সেই ভগবান যদি সেখানে ভগবানের কথা যদি আলোচনা না হয়, সেই গঙ্গার তটে বাস করা পুরুষ বাস নয়, সেটাও পরিত্যাজ্য। তাৎপর্য এই, যদ্যপি গঙ্গা তটে বাস বৈকুণ্ঠ বাস তুল্য, তথা বিষ্ণু কথা এবং বিষ্ণু ভক্তের সঙ্গতি বিনা তার সুফল প্রদ নহে, বিচারী সেব্য নহে। কারণ সেটা বৈকুণ্ঠ বাস। কিন্তু বৈকুণ্ঠে যেমন কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা হয় না, এই যে বৈকুণ্ঠে এই গঙ্গা তার বৈকুণ্ঠ, সেখানে সাধু নাই এবং সেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় না। তার জন্য বললেন সেটা সুফলপ্রদ নহে, অর্থাৎ প্রকৃত ফল দান করেন না। ফল দান করে যেখানে গঙ্গা থাকে, সেখানে সাধু থাকে, আর সেখানে ভগবান থাকে। সেটাই গঙ্গা দেবী সুফলপ্রদ ফল দান করেন, যে নিজে ফল দান করতে পারেন না। কি ভালো ভালো কথা। আর কি, যদ্দে এসে তুলসী নাস্তি বৈষ্ণবাং ধাম বা শুভম যত্র বিষ্ণু কথা নাস্তি মিতস্তত্র তম বোধেত। যে দেশে গোবিন্দ প্রিয়া তুলসী বৃক্ষ নাই, এই তুলসী বৃক্ষ এমন, আমার গুরুমা বিদেশে গিয়েছিলেন, তারা ওই তুলসী গাছ খুব লাগিয়েছেন। কেন? দক্ষিণী হাওয়ায় তুলসী হাওয়া যদি ঘরে প্রবেশ করে, বহু রোগ সৃষ্টি হয় না, সর্বজাতি আসে না তুলসীর ঘেরানে। এত একটা মহত্ব আছেন। তুলসী হইলেন গোবিন্দ প্রিয়া। তুলসী গোবিন্দ ছাড়া কাউকে জানেন না। কারণ তুলসীর জন্ম কোথায়? তুলসীর জন্ম হলো কার্তিক মাসে সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিলেন, সেই অমৃত কলস থেকে ভগবান অস্ত্র বিসর্জন করেছিলেন। আর ভগবান চোখের জল থেকে, জল যখন হাড়িতে পড়েছিলেন, তখন তুলসীর জন্ম।
শুনেছেন? এই কার্তিক মাসে ওই তুলসীর জন্ম। এই জন্য তুলসী গোবিন্দ প্রিয়া, তিনি কারোর প্রিয়া নয়, তিনি গোবিন্দর প্রিয়া। এই জন্য বলছেন যে দেশে গোবিন্দ প্রিয়া তুলসী নাই, তুলসী যে দেশে থাকেন তুলসীকে দেখলেই ভক্তি লাভ হয়। আর তুলসী দেবী সমস্ত ভক্তির বিধানটা তিনি দেন, তিনি প্রকৃত গোবিন্দের সেবা করেন এই তুলসী। তার জন্য তুলসীর মহত্ব কীর্তন করিতে বিশ্বনাথ করতে ঠাকুর তুলসীর মহত্ব কীর্তন করেছে 8টা শ্লোক দিয়ে। আর 9ম শ্লোক দিয়ে বলছেন এই অষ্টটা যিনি পাঠ করেন তিনি প্রকৃত বৃন্দাবনে বাস করার অধিকার লাভ করেন। 3 নম্বর শ্লোক বলছেন সমস্ত বৈকুণ্ঠ শিরোমনুশিরি কৃষ্ণেশ বৃন্দাবন দন্য ধামনি দত্তাধিকারে বিশুবান পুত্র বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। এই বোঝধামের বৃন্দা দেবীর সেবা পাঠটা কে দিয়েছেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বৈকুণ্ঠ আছেন। আর অনন্ত কোটি বৈকুণ্ঠে অনন্ত কোটি লক্ষ্মী আছেন। আর অনন্ত কোটি লক্ষ্মী হলে সর্বলক্ষ্মী আমার শ্রীমতী রাধারানী। সমস্ত বৈকুণ্ঠ শিরোমনুশিরি, অর্থাৎ যত বৈকুণ্ঠে আছে সব বৈকুণ্ঠের শিরোমনুশিরি লক্ষ্মী, আর তারও শিরোমনুশরী সর্বলক্ষ্মী শ্রীমতী রাধারানী এই বৃন্দা দেবীর সেবার ভাত দিয়েছেন বোঝধামে। কেমন সেবা? বৃন্দে তত্ত্বাধিকার বিষ্ণুপুত্রা, তার এই সেবা ভাতটা বিষ্ণুপুত্রা দিলেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী। রাধারানীর বাবারা 5 ভাই, 5 ভাই বিশুভানু, চন্দ্রভানু, রত্নভানু, সুভানু, ভানু। বিশুভানুর থেকে জন্মগ্রহণ করলেন রাধারানী শ্রীরাম অনঙ্গ মঞ্জুরি। চন্দ্রভানুর থেকে জন্মগ্রহণ করলেন রত্নাবলী। রত্নভানু থেকে জন্মগ্রহণ করলেন এই তুলসী। ভালো ভালো কথা, সামনে আস, ভালো ভালো কথা। এই জন্য এই তুলসীর বাবার নাম রত্নভানু, মায়ের নাম ফুল্লরা। মনে থাকবে তো? বলে এখন তো মনে আছে, পরে থাকবে কিনা যায়। রাধারানীর কি হয়? কাকাতো বোধ, তাই তো? ওই কাকাতো বোনকে এই বোধধামের সেবাভার আমার শ্রীমতী রাধারানী দিয়েছে, যে বৃন্দে তুমি এই বোধের সমস্ত সেবা তুমি পরিচালনা করবে, বনে বনে গোবিন্দ প্রচারণ করবেন, তুমি এমন করবে এই পৃথিবীটা আমার গোবিন্দের পায়ে যেন এটা কিচ্ছু না লাগে। হ্যাঁ দেবী, যথাজ্ঞা, তোমার আদেশ, আমি তাই কাজ করব। তিনি তাই তার কাজ করতে লাগলেন। গোবিন্দ 8:30 প্রসাদ পান, সকাল 8:30 প্রসাদ পান, আধা ঘন্টা বিশ্রাম করেন, ঠিক 9টা বাজবেন তখন তিনি মোবাইল করেন, বংশধ্বনি করেন। আর সকালে বিশ্রাম করেন খেয়ে দিয়ে। যত সময়ে গোবিন্দ 10টা বাজলেই, আমাদের তো টাইম ধ্যান থাকে না, সে তো টাইম ধ্যান বিনা, তো তাদের সাথে তো ঘড়ি নেই, টাইম জ্ঞানটা কোথা থেকে আসছেন? আমি তো প্রতিদিন উঠি, আমি বিনা ঘড়ি টাইম উঠি, অ্যালার্ম দিতে হয় না। আমার যদি হয়
তাই সেই রাজ্যে কেন হবে না? তাদের ধ্যানে টাইম, ধ্যান হয়ে যান। ঠিক 9টা বাজবেন, বংশীধ্বনি করবেন। অধিক সখাগণ, ওই সখাগণ আসবেন একযোগে। তারা একটা দুটো সখা না, শত সহস্র কোটি সখা তারা এসে যাচ্ছে। কি আনন্দ! আর এই শত কোটি এই গাভী এসে গেলে, নবলক্ষ গাভী বংশীর ধ্বনির দ্বারা গাভীদেরকে আর গোশালায় আনতে হচ্ছেন না। বংশীর ধ্বনি করার সঙ্গে সঙ্গে নবলক্ষ গাভী শিখেছেন, আর শত সহস্র কোটি সখাই শিখেছেন। একই ব্যাপার। আবার যত নবলক্ষ ধেনু আছেন, প্রত্যেক ধেনুর নাম লিখেছেন গোবিন্দ। একটা দুটো গাভী 9 লক্ষ গাভী। কেন? যদি প্রথম গাভীদের নাম দেয়, কিন্তু তারা অসন্তোষ, গোবিন্দ আমার নামটা দাও, তাদ্দিত। কারণ সে জগতের গাভী কথা বলেন, বিশ্বলতা তৃণ সব কথা বলেন। চিৎ জগৎ তো যাদের সব চেতন আছে, আর অচিৎ জগতের চেতন নাই বলি জড়। এই জন্য এখানে ওই জড় বস্তু কথা বলেন না, আর ওই জগতের জড় বস্তু সব চেতন আছে বলে চিৎ জগতের সব তারা কথা বলে। সব কথা বলছেন, গাভীগুলো বলছে প্রভু আমাদের নাম দিন, তাদের নাম করতে করতে নবলক্ষ গাভীর নাম, সব নাম দিলেন। আবার তাদেরকে সব ডাকছেন, মাতৃগণ চলে এসো, বংশীধ্বনি দি। প্রত্যেকটা গাভী প্রথম না চতুর্থ রন্ধ্রের গানে আবরিত ধেনু পেরে তৃণমুখ উদ্যুপ উচ্চধায়। চতুর্থ সুরে যখন বংশীধ্বনি করলেন গোবিন্দ, আর নবলক্ষ ধেনু তারা জানছেন আমার নাম দিয়ে ডাকছেন, তারা আমার নাম দিয়ে ডাকছেন। গোবিন্দ যখন ডাকছেন মোবাইল দিয়ে, আর তারা একযোগে হাম্ব হাম্ব, তার মানে কি? আমি আসছি, আমি আসছি। হাম্বা শব্দ আগে বলি হাম্বা, আমরা শুনছি হাম্বা, তারা বলছে আগে। কি মাতৃভাষা! ভালো কথা শুনছিস তো, কি এত সুন্দর কথা শোনো। তারা দূর থেকে শোনাচ্ছ এসে গেল। গোবিন্দ যাদের ডাকেন তাদের কি আনন্দ বলো তো, নাকি? একটা সাধারণ লোক ডাকা আর গোবিন্দ ডাকা, কি আনন্দ, কি আনন্দ! আবার সখাগণ, তাদের সব ওই শত সহস্র কোটি সখার নাম আছেন, তাদের বংশীধ্বনি তাদের ডাকলেন। আর তারা কি আনন্দ! কারণ যদি বলে কানা শ্রীরাম, গোবিন্দ ডেকেছেন, কানাই ডেকেছেন, কি আনন্দ করে তারা এসে যাচ্ছেন। সে সখাগুণ তাই তারা এসে গেলেন যাবে গোচরণে, নবলক্ষ ধেনু। আবার শত সহস্র কোটি সখা, আবার তাদেরও গরু আছেন, কারোর 1 লক্ষ, কারো 2 লক্ষ, কারো 3 লক্ষ, কারো 50,000 এরকম গাভী আছে। তাহলে কত গাভী গোবিন্দ গোচরণ করছেন একসঙ্গে, যে আমার সব গোবিন্দের সঙ্গে যাবো গোচরণ করতে। তাহলে কত জায়গার প্রয়োজন। সে যে এই জগতের জায়গার অভাব, সে জগতের জায়গার অভাব হয় না। এখন আমার বুঝতে পারো, সে তো ওই জগতে গেলে বুঝতে পারো। ওই যাওয়ার জন্য সাধু গুরুবাদ তার করেছি, আর ওই যাওয়ার জন্যই সাধু সঙ্গ করছি আমরা, ওই জগতে যাওয়ার জন্য। এই সাধু সঙ্গ করা মানে ওই জগতে যাওয়ার জন্য সাধু সঙ্গ। কেন? এই জগৎ তো আমার নয়, এই সাধু আমার ওই জগতে পাঠাবেন। এই সঙ্গ, এই সঙ্গের দ্বারা কি হয়? ভগবত কথা হয়, আর ভগবত কথা তাকে নিয়ে চলে যাবেন সেই নিজ ধামে। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি, কথারূপে নিয়ে যাবে। যত সময় আমার গোবিন্দ গোচরণের স্টার্ট হলেন, আর তার আগেই তৃণগুলো
গোবিন্দের আজ্ঞায়, এই বৃন্দার আজ্ঞায় সুন্দর করে পন্থের মতো হয়ে গেলেন। তিনি ওগুলো বৃক্ষদের বলতেন, এই ফুল বৃক্ষ, তোরা সুগন্ধ ফুল প্রস্ফুট দিয়ে গোবিন্দকে সুখ দান করো। এ ফল বৃক্ষ, তোমরা গোবিন্দ যাবেন যাত্রী গোচারের, তুমি তাদের খাদ্য হয়ে তার সামনে আসো। তারা তেমনি ভাবে থাকতে লাগলেন। এই জন্য বলছেন, যে দেশে গোবিন্দ প্রিয়া তুলসী নাই, যেখানে সুবোধ বৈষ্ণব গৃহ নাই, বৈষ্ণব গৃহে শুভ, যে তো ওই গৃহে বৈষ্ণব, স্কন্দ পুরাণে বলছেন, সব ভালো করে শুনে রাখবে, সব মোবাইলে উঠে যাচ্ছে। ওকে আমার মার্কা দিত, যেখানে সুবোধ বৈষ্ণব গৃহ নাই, কেন যেখানে বৈষ্ণব গৃহ সেখানে বৈষ্ণব, আর সেটা মঙ্গলপ্রদ। যেখানে বিষ্ণু কথা হয় না, কারণ বৈষ্ণব না থাকলে বিষ্ণু কথা হয় না, বৈষ্ণবেই বিষ্ণু কথা আলোচনা করেন। আর যারা অবৈষ্ণব তারা বিষ্ণু কথা বলেন না, তারা এখন চার দোকানে বসে চা খাচ্ছে আর খুব গল্প করছেন, এখন ভোটের গল্প। কিন্তু বিষ্ণু ভক্ত কি বৈষ্ণব, তারা এইসব বলেন না। তারা একমাত্র কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলেন না। সেখানকার মৃত নরকে গমন করে, যেখানে কৃষ্ণ কথা হয় না, আর ওই সেখানে যে যারা মরি যায় তারা ওই নরকে যায়। আর যেখানে তুলসী থাকেন, বৈষ্ণব থাকেন, কৃষ্ণ কথা হয়, সেখানে মৃত ব্যক্তিও গোলকগতি লাভ করেন তাদের প্রভাবে। কি ভাষা! তাৎপর্য, তুলসী বর্জিত দেশ মেলেচ্ছ দেশ, স্কন্দ পুরাণ বলছেন। সুতরাং সেখানে হরি ও তার ভক্তগণ বাস করেন না, সেখানে হরিও বাস করেন না, ভক্তগণ বাস করেন না। বৈদিক বেদের মিতির উদ্যোগতি সিদ্ধির জন্য তুলসী দ্বারা তার সৎকার করা হয়। বৈদিক মানে বিধি হিসাবে। এই জন্য যারা মরি যায় তাদের দেখবেন মাথার কাছে ওই তুলসী দেয়। তুলসী দেয় কেন? তার উদ্যোগতি লাভ হয়, তার নির্মুগতি লাভ হয় না। তুলসী দেয় বেশি, তুলসী দেন। তুলসী মৃত ব্যক্তিকে পর্যন্ত তার উদ্যোগতি দিতে পারেন। তুলসী এমন ওইদের মরি যাবার বাইরে বের করিয়ে তার আগে তুলসী দেয়। কিন্তু যেখানে সেই তুলসী নাই, সেখানকার মৃতের সৎকার উদ্ধার হয় না। বাহ! স্কন্দ পুরাণ যদি না এসব শাস্ত্র না থাকতে না পেতাম কোথায় এত ভালো ভালো কথা। সেখানে তুলসী নাই, অর্থাৎ সেখানে কেউ যদি মরে তার কখনো কিছু সৎকার হয় না, উদ্যোগতি হয় না, বরং নরকগতি প্রাপ্ত হয়। তার জন্য সে দেশে বাস কর্তব্য নহে। যেখানে যারা বাস করেন, সেখানে যারা নরকগতি হয়, সেখানে বাস করতে নাই। বাস করতে কোথায়? যেখানে তুলসী আছেন, যেখানে বৈষ্ণব গৃহ আছেন, সেখানে বৈষ্ণবের কথা হয়, সেখানে কৃষ্ণর কথা হয়, সেখানে বাস করবেন। এইবার চলে গেলেন, যদ্গ্রামে বৈষ্ণবাং ধাম নাস্তি কৃষ্ণ মৃগ ওপি বা যত্র বিষ্ণু কথা নাস্তি সাধবা বা তদাচ্ছয় মৃত তত্র পুমান ক্ষিপ্রং ছান জনিশ্চিত ব্রজে। এইবার আগে যেখানে যে দেশে, এখন বলছে যে গ্রামে বৈষ্ণবের বাস নাই, যেখানে কৃষ্ণ মৃগ চরে না,
সেখানে বিষ্ণুকতা নাই বা তদাচ্ছিত সাধুগান বাস করেন না। একটু বলি, যে গ্রামে বৈষ্ণবের বাস নাই, যে গ্রামে, সেইটা গ্রাম নয়। ওহ, যে গ্রামে বৈষ্ণব নাই, সেটা প্রকৃত গ্রাম না। একটা বৈষ্ণবের জন্য একটা গ্রাম বেশি যান। বাস্তবতায় বলছি, লকডাউনে আমি যে গ্রামে ছিলাম, লকডাউনে করোনার সময় আমি বৃন্দাবনে যেতে পারিনি, কিন্তু নিয়ম করে এই সন্ধ্যেবেলা ভাগবত আর সকালবেলা গীতা, 50-60 জন লোক হতেন, তাকে সকলে ভয় দেখাচ্ছেন এই মহারাজ এসে এ করোনা এনে দেবে। আমি বললাম, গ্যারান্টি দিচ্ছি এখানে করোনা হবে না। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে করোনা আসতে পারেন না। সেই গ্রামে কারোর কোনো করোনা হয়নি। চাংদানা ছিলাম, কারোর করোনা হয়নি। তদ্রূপ যে গ্রামে বৈষ্ণবের বাস নাই, সেটা গ্রাম নয়, স্কন্দ পুরাণ। যেখানে মৃগ, কৃষ্ণ মৃগ চলে না। কৃষ্ণ মৃগের কথা শাস্ত্রে বলছেন কেন? ওই কৃষ্ণ মৃগ শব্দ কালো মৃগ, কৃষ্ণসার মৃগ অর্থাৎ কালো মৃগের ওই কৌস্তব মণি থাকেন। সব মৃগের নাভিতে কৌস্তব থাকেন না, একমাত্র কৃষ্ণসার মৃগের নাভিতে এই কৌস্তবমণি থাকেন। তা সব কৃষ্ণসার মৃগে না, বিশেষ কৃষ্ণসার মৃগে ওই কৌস্তবমণি থাকেন। আর সেটা অরিজিনাল কৌস্তবমণি, সুগন্ধি ওই ভগবান কণ্ঠে ধারণ করেন। যেখানে বিষ্ণু কথা নাই বা তদাচ্ছিত সাধুগান বাস করেন না, বিষ্ণু কথা তদাচ্ছিত বৈষ্ণব সাধুগান বাস করেন না, সেখানকার মৃত ব্যক্তি শাস্ত্রের বলতে কুকুরজনই প্রাপ্ত হয়। যে গ্রামে বৈষ্ণব নাই, যে গ্রামে কৃষ্ণসার মৃগ নাই, বিষ্ণু কথা নাই, সাধু নাই, সেই গ্রামে যদি কেউ মরে, মৃত ব্যক্তি অন্য কোনো জনি লাভ করেন না, কুকুর জনি লাভ করেন। অতএব সেই গ্রামে পরিত্যাজ্য থাকবে না, কারণ তোমার ওই গতি হবে। কারণ জায়গার একটা বিশেষ আছে না, সাধু যে যেখানে থাকবেন তার একটা প্রভাব আছে, আবার যেখানে অসাধু থাকেন সেখানে তার একটা প্রভাব আর কি, নরকে নিয়ে যাওয়ার প্রভাব। আর যে গ্রামে সাধু থাকেন তাদেরকে তার প্রভাবে তার গোলক গতি নিয়ে যান। তাই বলছেন সাধুগণ সেখানে বাস করবে না, পরিত্যাজ্য। ভাগবতের সপ্তম স্কন্ধে নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বললেন, অত দেশাং প্রবক্ষ্যামি ধর্মাশ্রয় আবহন সবই পুণ্যতম দেশ সৎপত্রং যত্র লভ্যন্তে বিশ্বং ভগবত যত্র সর্বমেতচ্চরাচরম যত্র হ ব্রাহ্মণ কুলং তপবিদ্যা দয়ান্বিতম। অনন্তর ধর্মাদি মঙ্গলবদ্ধ দেশ বলিতেছে, যেখানে ধর্ম হয়। নারদমণি যুধিষ্ঠির মহারাজের সপ্তম স্কন্ধে বলছেন, এ যুধিষ্ঠির মহারাজ ধর্মাদি কি করেন? মঙ্গলবদ্ধ, মঙ্গল বাড়িয়ে দেন, সেটা প্রকৃত দেশ। আর কি, যে দেশে বৈষ্ণব প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ যে দেশে বলছেন বৈষ্ণব পাওয়া যায়, সেই দেশ পুণ্যতম, পুণ্যতর আর পুণ্যতম, অর্থাৎ সেখানেই ভগবান, যেখানে বৈষ্ণব আছেন সেখানে ভগবান থাকেন।
তার জন্য নটর ঠাকুর গান করেছেন কে? তোমার হৃদয় মো বৈষ্ণব কৃষ্ণাম গোবিন্দ কয় নম বৈষ্ণব পরাণ। তিনি জেনে শুনে গান করেছেন। আজকে ধর্মাদি মঙ্গল বর্ধন বাড়িয়ে দেয়। ধর্মের অভাব হয় না, ধর্ম আমরা খুঁজি পাই না। যে দেবে বৈষ্ণব থাকেন, যেখানে কৃষ্ণ কথা হয়, সেই দেশে ধর্মের অভাব হয় না, ধর্ম বদ্ধ করে থাকেন। এটা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মহারাজ আপনি ধর্ম করছেন, ধর্ম পাচ্ছেন কোথার থেকে? ধর্মের মূল কে? ধর্ম কোথার থেকে এই জগতে আসছেন? তখন নারদ মুনি বলছেন মহারাজ শুনুন, ধর্ম মূলং ভগবান সর্বদেবময় হরি স্মৃতং বিদাং রাজন যেন চাত্মা প্রসেদতি। ধর্ম করছো, ধর্মটা কোথার থেকে আসছেন? ধর্মের মূল কে? সেই ধর্ম মূল হল শ্রী ভগবান। আর তিনি কে? সর্বদেবময় সেই ভগবান। এই জন্য সেখান থেকে ধর্ম জগৎ থেকে আসেন। আর কি সমগ্র চরাচর বিশ্বের আধার ভগবানের প্রতিমা। এই সমগ্র চরাচর কি এই জগৎ, কি সেই জগৎ, কি এই জগৎ, কি সেই জগৎ, কি মায়িক জগৎ, কি চিৎ জগৎ, সমস্ত চরাচর বিশ্বের আধারকে সেই ভগবানের প্রতিমা। কারণ ভগবান তিনি অবস্থান করেন যে দেশে প্রাপ্ত হওয়া যায়, সেই দেশ অতি পুণ্যতম। যে দেশে তপবিদ্যা দয়াদি সমন্বিত ব্রাহ্মণ বৈষ্ণব বংশ বৈষ্ণবগণ অবস্থান করেন, সেই দেশ পুণ্য করো। যে দেশে তপস্যা আছেন, বিদ্যা আছেন, দয়া আছেন, ব্রাহ্মণ বংশ পুরোহিত বৈষ্ণবগণ অবস্থান করেন, সেই দেশও পুণ্যকর, কেবল পুণ্য, আর সেখানে অপুণ্য নেয়, সব মঙ্গল। আরো স্কন্ধে পুরাণে বলছেন যত্র দত্ত হরে রত্রা স্বদেশ প্রিয় সাংপদম যত্র গঙ্গা দয় নদ্য প্রাণেষু চ বিচ্যুতা। যে স্থানে হরির প্রতিমা থাকে এবং যেখানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গাদি নদী বিদ্যমান, সেই দেশ মঙ্গলের আকর। অর্থাৎ সেখানে মঙ্গল কেন্দ্র, আকর শব্দে মঙ্গল সেখান থেকে প্রকাশ হন। মঙ্গল শব্দে শান্তি। এই জগতে আমরা শান্তি করি, ওই শান্তি এই জগতের না। ওই শান্তি এলেন সেই জগতে। তার শান্তি কোথায় থাকেন? সেইতে থাকেন গুরুদেবের কাছে থাকেন, বৈষ্ণবের কাছে থাকেন, আর ভগবানের কাছে থাকেন। ওই শান্তি লাভ করতে গেলে আর কোথায় থাকেন? যে স্থানে হরির প্রতিমা থাকে, অর্থাৎ ভগবান মূর্তিমান থাকেন। আর কি যেখানে পরিশুদ্ধ গঙ্গাদের নদী বিদ্যমান, সেখানে মঙ্গল, সেখানে মঙ্গল থাকেন। সেই মঙ্গল লাভ করতে গেলে সেখানে যেতে হয়, গঙ্গার কাছ যেতে হয়। আবার ভগবান যেখানে থাকেন সেই মন্দিরকে দর্শন করতে হয়, তবে জীব মঙ্গল লাভ করতে পারেন, অমঙ্গল নাশ করতে পারেন। জীবের দুটো জিনিস এই জগতে আছেন। জীব আছে অমঙ্গলে, তার জন্য জীবের এত অশান্তি। জীব যখন মঙ্গল লাভ করতে চান, তখন গঙ্গার কাছে যান। আর কোথায় যান? যেখানে মন্দির আছেন, সেখানে গিয়ে প্রতিমা ভগবানের মুখ দর্শন করেন। আর তখন
সে প্রকৃত মঙ্গল লাভ করেন, অমঙ্গল নাশ করে দেয়। শেষে বললেন, এতান দেশান নিষেবেত শিরস্কামী অবিষ্ণু ধর্ম অত্রে হিত পুংসাং সহস্রাধি ফলোদয়। মঙ্গলকাম ব্যক্তি পুনঃ পুনঃ ওই সকল স্থানের সেবা করিবেন। যারা প্রকৃত মঙ্গল চান, ভগবান বলছেন, যারা মঙ্গল লাভ করবেন তারে পুনঃ পুনঃ ওই সকল স্থানে সেবা করিবেন। কি কি? যেখানে গঙ্গা আছেন, যেখানে ভগবানের মূর্তি আছেন, যেখানে সাধু আছেন, পুনঃ পুনঃ বারবার তাদের সেবা করিবেন। পুরুষ দিকে এই সকল স্থানে অনুষ্ঠিত কর্ম সমস্ত গুণাধিক ফলোৎপাদন করে। সেই জায়গাগুলো এই যারা জগতে আছেন তারা কি করেন? সেখানে অনুষ্ঠিত করলে গঙ্গার তীরে ওই দিন অনুষ্ঠান করেন, ওই দিন পিণ্ডদান দেয়, মন্দিরে উৎসব দেয়, আবার সাধুর কাছে যান। এতে প্রত্যক্ষ তাদের কর্ম হন। এর দ্বারা কি হয়? সমস্ত গুণাধিক ফল উৎপাদন করে। 1000 অধিক ওই ফল উৎপাদন করে, তাদের ফল দান করেন। এইসব জায়গাগুলো সেবা করার ফল। পরন্তু স্কন্দ পুরাণে বক্তব্য এই যে গঙ্গাতে পুণ্যতম স্থানে বাস পুণ্যপ্রদ হইলেও শিরস্কর নহে। আবার স্কন্দ পুরাণে বলছেন যে হ্যাঁ, সেখানে গঙ্গা তাহলে পুণ্যতম স্থান হইলেও আবার শিরস্কর নয়েন। কারণটা কি? শিরস্কর শব্দ তো মঙ্গল, তা মঙ্গল হচ্ছে না কেন? তিনি আবার বলছেন কেন? যদি তা হরিকথা বর্জিত হয়, সেই গঙ্গার তীরে যদি হরিকথা না হয়, তাহলে ওই গঙ্গা বাসে শিরস্কর হয় না, মঙ্গল হয় না। তার জন্য সেই গঙ্গার তীরে ওই হরিকথা আলোচনা করতে হয়। কারণ ওই গঙ্গা কোথার থেকে উৎপত্তি? হরির থেকে উৎপত্তি। বামুন পুরাণে বলছেন, যখন বলি মহারাজকে সবকিছু নিয়ে নিলেন, এক চরণ দিয়ে পাতাল পর্যন্ত নিলেন, আর এক চরণ দিয়ে সত্যলোক পাহাড়ি ব্রিজার যে তার চরণে ধাক্কা লাগলো, আর তখন কারণ বাড়ি বেয়ে ভগবানের চরণ বেয়ে পড়ে আসতে লাগলেন। এই জন্যে ওইটা হলো চরণোদক, ভগবানের চরণামৃত স্বরূপ। পদক থেকে সৃষ্টি বলি পাদদক্ষ কন্যা 100 রূপে। আবার 100 রূপে তিনি কি? এই গঙ্গা আমাদের মহাদেব, তিনি সঙ্গীত করছিলেন না, নারদ ওই সঙ্গীত তাল ভাঙার জন্য গন্ধর্বগণের হাত পা নাক কেটে গেল। তাল ভাঙলে এই যে গান করতে তালে, বেতালে হলেই একটা না কিছু ক্ষতি হবে। এই জন্য আগে শিখতে হয়। তার জন্য তাদের হাত পা নাক কান সব কেটে গেল ওই তাল ভঙ্গের জন্য। নারদ মুনি যখন গন্ধর্বগুলো গেলেন, তাদের হাত পা নাক সব কেটে গেল। আমাদের এখন দশা কেন? তারা বললেন, নারদ নামে একজন ব্যক্তি আছেন, কিন্তু নারদ তিনি জানেন না। তিনি সঙ্গীত করলেন, আর তার সঙ্গীত তাল ভাঙার জন্য এই হাত পা নাক কেটে গেছে। তখন বলছেন নারদ বলতে আমি? বলে হ্যাঁ, আমি তো সে নারদ। আমার তাল ভাঙার জন্য তাদের হাত পা কেটে নাক কেটে গেল। তা কি করলে আপনারা আবার স্বাস্থ্য প্রাপ্ত হন?
আবার হরি কীর্তন লীলা করলে সঙ্গীত আবার যদি সঙ্গীত করেন তাহলে আমরা আবার স্বাস্থ্য প্রাপ্ত হব। কে সঙ্গীত করবেন? তাহলে পিতাকে ডাকবো, বলে পিতা পারবে না। ইন্দ্রকে ডাকবো, ইন্দ্র পারবে না। তাহলে কাকে ডাকবো? বিষ্ণুকে ডাকবো, বিষ্ণু পারবে না। ও কি ভাষা! কি বিষ্ণু পারবে না তো কে? তখন নারদ মুনি বলতে তাহলে কে পারবে? বলতে একমাত্র মহাদেব। মহাদেবকে বললেন, গুরুদেব এই ঘটনা গন্ধর্বলোক দেখে আসলাম, হ্যাঁ গন্ধর্বলোক দেখে আসলাম, এই ব্যাপার আপনি সঙ্গীত না করলে তাদের হাত পা সব আবার ঠিক হবে না। তখন ওই মহাদেব সঙ্গীত করবেন, সেখানে ব্রহ্মা আছেন, ইন্দ্র আছেন, দেবতাগণ আছেন, আবার ভগবান আছেন। ওই সঙ্গীত যখনই তিনি আরম্ভ করলেন, ব্রহ্মা কাঁপতে কাঁপতে পড়ে গেলেন, মূর্ছিতই গেলেন। দেবতাগণ তার আগে মূর্ছিত। এইবার ওই সঙ্গীতকালী এখন আছেন কে শোনার জন্য? ভগবান। ভগবান ওই সঙ্গীত শুনে তিনিও গলতি লাগলেন। সঙ্গীত সমাপ্ত, চোখ চেয়ে দেখলেন ভগবান নেই। ভগবান কোথায় গেলেন? তখন অন্তর্যামী স্বামী বুঝতে পারলেন মহাদেব একদম উঠি নিয়ে চলে যাও, ওই রাস্তাতে নিয়ে যাও। এই তুমি বসো, ধ্যান দিয়ে মারছি, তুমি ধ্যান দিয়ে শোনো। আমি দেখিস মার মন চলছ, মারছি তুমি ধ্যান দিয়ে শোনো। আমি দেখিস মোবাইলে উঠে গেল। দেখ কৃষ্ণ কৃষ্ণ। এখন বিষ্ণু কোথায় গেলেন? ভগবান কিন্তু জলই বেরিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলেন ভগবান তার অঙ্গ গলিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি মাথা পেতে গঙ্গাকে তিনি জটায় ধারণ করলেন। কারণ আমি তপস্যা করি, আর আমাকে অনেকে তপস্যা করে, আমি তাদের উল্টো পাল্টা বদ দিয়ে আমার মাথা গরমই যায়। গঙ্গা যদি ভগবানের অঙ্গ গলিত গঙ্গা যদি আমার মস্তকে থাকে, আমার মাথা গরম হবে না। কেন? বিকাশকে বদ দিয়ে দিয়ে সে কি সুতার শক্তি আরম্ভ হয়ে গেল। এই জন্যই বলছেন আমার এই সুযোগ, তখন তিনি মস্তকে ধারণ করবেন। তাই এখানে বলছেন স্কন্দ পুরাণে বলছেন সেই গঙ্গা তিরস্কার হইল, সেখানে পুণ্য কাম হবে না, মঙ্গল হবে না। কেন? সেই গঙ্গা তীরে বাস করে যদি ওই কৃষ্ণকথা বর্জিত হয় আর মলমূত্র যদি ত্যাগ করে, তাদের চরম মঙ্গল হয়। তার জন্য পণ্ডিত বিদ্যানেরই ওই দুঃখ পেতেন দিনই বেলায় মানুষের আচরণ দেখে। তাই উনি রাত্রিবেলায় এসে ওই গঙ্গার স্তুতি করে এখানে স্নান করতেন। গঙ্গার পণ্ডিত বিদ্যানিধি শাস্ত্রে বলেন যেখানে হরি কথা সেখানে হরি। এই দেখো এখানে হরি, তার কথা যেখানে সেখানে হরি। হরিকে আলাদা আনতে হয় না, কারণ বর্তমান যুগে তিনি কথারূপে আছেন। আর কি এই গ্রন্থের মধ্যে অক্ষর রূপে তিনি আছেন, কারণ অক্ষরগুলো গোবিন্দ। এই অক্ষরগুলো নারায়ণ থেকে এই অক্ষরগুলো প্রকাশিত হয়েছেন। এই জন্য অক্ষরটা প্রত্যেকের অক্ষর নারায়ণ পারায়ণ, অর্থাৎ নারায়ণকে নিয়ে আচ্ছায় থাকেন। এই জন্য এই অক্ষরূপী ভগবান আছেন। তাই বলছেন শাস্ত্রে
আগেরটা, সেখানে বলছেন যেখানে হরি কথা সেখানে হরি, আর যেখানে হরি সেখানে পার্শ্বদগণ সহ গঙ্গাদি নদী মোক্ষদা পরিপূর্ণ বনাদি সকলে বাসস্থান করে। যেখানে হরি থাকেন সেখানে পার্শ্বদগণ সব আছেন, আবার গঙ্গা আছেন, সপ্ত মোক্ষদাপুরী, অযোধ্যা, মথুরা, মায়া, সপ্তপুরী আছেন না, অযোধ্যা, মথুরা, মায়া, কাশীকান্তি, অবন্তিকা, দ্বারাবতী, সপ্ত মোক্ষকা, এরা সপ্ত মুক্তি দান করেন দুটো পুরী, সেখানে তারা অবস্থান করেন। আর সেখানে গঙ্গাদি অবস্থান করেন, সেখানে বন আদি অবস্থান করেন। কি বন? বৃন্দাবন, দ্বাদশ বন অবস্থান করেন। এই সকলে অবস্থান তারা করেন, সেখানে প্রকৃত বাস মঙ্গলপ্রদ। আর হরি কীর্তন যুগে গঙ্গাতে বাস সার্থক অন্যতা নয়। এই জন্য হরি কীর্তন যুগে ওই গঙ্গার তীরে বাস করবে, তবে প্রকৃত সার্থক হবে, নইলে সার্থকতা হবে না, বৃথা হবে। শাস্ত্রের এত প্রভাব। এই জন্য আমি হরিকথার সময় বলছিলাম, এই নবদ্বীপ ধাম সাধারণ ধাম মনে করবেন না। এই নবদ্বীপ ধাম কি? যেখানে ভগবান, সেখানে সমস্ত পার্শ্বদগণ এখানে আছেন। সেখানে পৃথিবীতে 350 করে তীর্থ আছেন, ওই নবদ্বীপে আছেন। আর কি? সর্বধাম ওই নবদ্বীপ, সর্ব অবতার ওই নবদ্বীপ, সর্বদেবময় ওই নবদ্বীপ, সকলে অবস্থান করে। এবং যত বন আছেন, বন বলতে কি এইসব বন না, দ্বাদশ বন, দ্বাদশ বনের একটা বন আছেন আবার 12টা করে। বৃন্দাবনে মেন দ্বাদশ বন, মধুবন, তালবন, কুমুদবন, বলবন, খদিবন, কামবন, বেলবন, লোবন, ভদ্রবন, ভান্ডিরবন, গোকুল, মহাবন, বৃন্দাবন, মুখস্থ করবা। এই দ্বাদশ বন আছেন। এই বনে আবার একটার থেকে 12টা করে উপবন আছেন। বনের মধ্যে উপবন, আবার সেই সব বনের আবার 12টা করে, আবার এক একজনের 12টা করে তার ভুবন আছেন। তাহলে বৃন্দাবনটা শুধু বন, এই বন, এই জন্যই বৃন্দাবন। এখন তো কেটে কুটিয়ে সব বিল্ডিং চলছে, তবে শাস্ত্রের বিধানে বন আছে। এই জন্য সেখানেই সমস্ত বন, এলাকায় পুণ্য বনাদি সকলে বাসস্থান করে, সেখানে সব বন আছেন। এই জন্য 3টি লীলায় শাস্ত্রে বলছেন 3টি মণ্ডলে এই সব বন ভরা। এক বোধধাম, সব বন ভরা। এক গৌরধাম, নবদ্বীপ ধাম, সেখানে সব ভরা। আর একটা হলো ক্ষেত্র মণ্ডল, সেটা বোধধাম, সেখানে সব এই বন আছেন। এই 3টি মণ্ডলেই বোধমণ্ডল। একজন আমার দক্ষিণ ভারতে গেছি, এক মহারাজ, তিনি বলছেন যে একমাত্র মণ্ডলই বোধমণ্ডল আমার প্রিয়। আমি বললাম, মহারাজ ভুল হচ্ছেন, শাস্ত্রের বিধান 3টি মণ্ডলেই ব্রত, বোধমণ্ডল, গৌরমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, 3টি মণ্ডলেই ব্রত। আমি দেখুন, যিনি যেখানে লীলা করছেন তিনি ব্রজের ভগবান, আর ধাম সেখানে, সমস্ত মণ্ডল সেখানে। আমার গৌরসুন্দর যখন নদিয়ায় থাকলেন, সেই ব্রজধাম নবদ্বীপ ধাম, তিনি তদেকাত্মা স্বরূপে যখন আবার পুরীধামে গেলেন, ওই নবদ্বীপ ধাম আবার
পুরীধাম, তার 3টি মন্ডলেই ব্রজমন্ডল। তখন তিনি বললেন, মহারাজ বলতাম আমি ভাইপো হয়তো, তার মানে তিনি বোন মহারাজ আসছি তো আমাকে বলছে, বাহ সাবাস সাবাস, আমাকে তুমি তত্ত্ব কথা শোনাই, আমার শাস্ত্রের বিধান। আমি বলছি না, ভগবান মহাপ্রভু বলছে এগুলো বিধান। তার জন্য বলছেন, আমরা যা কিছু হরি কীর্তন যোগে বৈষ্ণব সেবা দেবো, বৈষ্ণব কি করবেন? হরি কীর্তন যোগে বৈষ্ণব সেবা। তারা যদি গল্প করে পার্টি করে, সেটা বৈষ্ণব সেবাই না, হরি কীর্তন যোগে বৈষ্ণব সেবা। কতক্ষণ তো শাস্ত্রের কথা বলছে, সার কথা। পুণ্যক্ষেত্রে বাসের তাৎপর্য হরিস্মৃতি লাভ করা। পুণ্যক্ষেত্রে বাস করতে হবে কেন? তাৎপর্য মানে কি? সারাংশ, সার কথা। তাৎপর্য অর্থ হলো সার কথা। সার কি? সেই তীর্থে বাস করার সার হলো হরি স্মৃতি লাভ করা। আর কোন ওই তীর্থে বাস করার লাভ না, নিরন্তর হরি স্মৃতি লাভ করা, যাতে হরি স্মৃতি লাভ হয়। তা আমরা গুরুবধ লাভ করা মানে হরি স্মৃতি লাভ করা। তা আমরা হরি বিস্মৃতি হচ্ছে কেন? কি ব্যাপার? তাহলে হরি বিস্মৃতি হচ্ছে কেন? আমরা গুরুবধ লাভ করা মানে হরি স্মৃতি লাভ করা, কিন্তু গুরুবধ লাভ করিও হরি বিস্মৃতি মানে এই শুনছি ভুলে যাচ্ছি। তা তাহলে গুরুবধ লাভ করা কোনো ফল হলো? কি ফল হলো? এই তোর ফল হলো? তাহলে ঘুমনি ভালো ছিল না, ঘুমনিতে ফল, শরীর সুস্থ থাকবে। তার জন্য বলছেন এখানে একমাত্র হরিস্মৃতি লাভ করার জন্য এই পুণ্যক্ষেত্রের বাস। কি কি? ব্রজমন্ডল, সেখানে হরিস্মৃতি লাভ করার জন্য সেখানে বাস। গৌরমন্ডল, সেখানে হরিস্মৃতি লাভ করার জন্য সেখানে বাস। আর পুরীধামে বাস করছেন, বিরাট বিরাট এখন পুরীধামে প্রচুর ধর্মশালা, আর ফুর্তি মনে করে যেহেতু গঙ্গা এই সমুদ্র আছেন তো, কিন্তু সেটা বাসই হচ্ছেন না, বাস হবেন হরিস্মৃতি লাভ করার জন্য। তাহলে প্রকৃত তাদের বাস হরি কীর্তনাদি যোগেই তা সুসম্পন্ন হয়। ওই ধামে বাসের ফল হইল হরি কীর্তনাদি যোগেই, হরি কীর্তন দ্বারাই সুসম্পূর্ণ হয়। যতগুলো হরি কীর্তন না হয় ততগুলো তো সুসম্পূর্ণ হয় না। এই জন্য গুরু মহারাজ বলেছিলেন, তুমি যতই সেবা করো না কেন, যদি হরি কীর্তন না হয় সেই সব সেবার পূর্ণ হয় না। হরি কীর্তন করলেই সেই সব সেবার পূর্ণতা লাভ করেন। আর তুমি যতই স্তব স্তুতি করো না কেন, লাস্টে যদি মহামন্ত্র না করো তাহলে ওই স্তুতির ফল কোনো পূর্ণতা হয় না। তার জন্যে সকল সময় তার কার্য হল হরি কীর্তন করা। সুতরাং হরির উদ্দীপন বিভাবে বাস করিলেও হরির কথা অবসান না হইলে সেই বাস পরমাত্মপ্রদ নহে। ভক্তিমূর্তক দান করেছেন উদ্দীপন বিভাগ গান কি? রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির, এটা উদ্দীপন বিভাগ। উদ্দীপন শব্দ কি? একটা লীলা যখন দর্শন করছেন সঙ্গে সঙ্গে ভাবান্বিত ভাবে বিভোর হওয়া। আমার গোবিন্দ এখানে এই লীলা করেছে। যেমন কুসুম সরোবর দর্শন করার সঙ্গে সঙ্গে সেইভাবে ভাবান্বিত হয়ে গেলে এখানে রাধারানী প্রতিদিন ফুল তুলতে আসেন, 9টার সময় ফুল তুলে মালাহারিতে মালা বন্টন করে মালা গেঁথে
আবার তিনি জল কেরি করতে আসেন। আবার যখন জল কেলির পরে যখন গোবিন্দকে নতুন বস্ত্র পরেন, আবার সেই মালা গোবিন্দকে পরান, এসব ভাবান্বিত। ওই লীলা দর্শন করার সঙ্গে সঙ্গে ভাবাদ্য উদ্দীপন সঙ্গে ভাবান্বিত। ওই লীলারা গোবিন্দের ভাব প্রকাশ করিয়ে দেন, সেই ধাম। সেইটা যদি না হয় তাহলে সেটা পরমত্বপ্রদ হবে না। হরিস্মৃতি মুখ্য বিধি, ধামে বাস করা অর্থ হল হরিস্মৃতি মুখ্য বিধি, অর্থাৎ শ্রেষ্ঠ বিধি। হরিস্মৃতি জড়িত ক্ষেত্রে বাস কর্তব্য, যেখানে হরিস্মৃতি সব সমাজ জন্য চলছেন, সেখানে সেই ক্ষেত্রে বাস একমাত্র কর্তব্য। সেখানেও হরি স্মৃতির মুখ্য বিধি হরি কীর্তন, হরিকথা প্রচার। কেবল হরি কীর্তন, যেমন সুকারতলায় 24 ঘন্টায় একদিনের জন্য ওই ভাগবত বন্ধ হয় না। এমনও সময় আসেন 3-4 জায়গায় ভাগবত হয়। সেই সময় থেকে সুখদেব গোস্বামী ভাগবত করার পর থেকে আজ পর্যন্ত সেখানে ভাগবত কোনোদিন বন্ধ হয় না। কেউ মধ্যপ্রদেশ থেকে গেল, কেউ বাংলাতে গেলেন, কেউ উত্তরপ্রদেশ থেকে গেলেন, এরকম তারা এক পার্টি নিয়ে একটা ধর্মশালা ভাড়া নিয়ে তারা সেখানে হরিকথা ভাগবত কথা 7 দিন করে একটা মহোৎসব দিয়ে। আচ্ছা, চঞ্চল কাজ বেশি করছে, এই দেখো না, বন্ধ কর। তাই বলছেন সেখানে বাস করা মুখ্য কথা, হরিকীর্তন কথা, হরিকথা প্রচার করা, এগুলো সব স্কন্দ পুরাণে বলছেন। এগুলো এই জন্য পাঠ করছিস, ভালো করে শুনতে হবে। আর কি বলছেন, উদ্দীপন বিভাবের সাক্ষাৎ উদ্দীপন হরির কথার অভাব হইলেও উদ্দীপন ক্ষেত্রে বাস ও সৎপথ প্রদ রয়ে। উদ্দীপন বিভাবে বাস করে যদি উদ্দীপন না হয়, সেখানে হরিকথা যদি না হয়, তাহলে সেখানে সৎফল প্রদ হয় না। কোথায় বলছেন, ভাগবতে 10ম স্কন্ধে বলেন না, 5ম স্কন্ধে বলছেন, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধাপ গমা সুধাপ গান সাধব ভাগবত তদাশ্রয়া ন যত্র যজ্ঞেশ মখা মৎসবা সুরেশু লোকয়পি ন বৈ সেব্যতাম। যেখানে বৈকুণ্ঠনাথের কথামৃত ভাগীরথী প্রভাব নাই, যে বৈকুণ্ঠে নাথের হরি কথামৃত ভাগীরথী প্রবাহ নাই, প্রবাহ শব্দের ধারা, যেখানে গঙ্গা তটাচ্ছিত বা ভগবতাচ্ছিত সাধু ভাগবতের ভাগবতগণের অনুষ্ঠান নাই, যেখানে নিত্য গীত বাদিত্রাদি সহকারে যজ্ঞেশ্বর শ্রীহরির সংকীর্তনময় মহোৎসব হয় না, ব্রহ্মলোক হইলেও তা সেব্য নহে। ঋষভদেব বলছেন তার পুত্রদেরকে 5ম স্কন্ধে, কারণ তিনি ঋষভদেব তিনি তার 100 পুত্র, কিন্তু পুত্রদেরকে শিক্ষাদান করতে হয় কে? পিতাই শিক্ষাদান করেন, শিক্ষা দেন। তার জন্য সব পুত্রকে নিয়ে সব বলতে লাগলেন, হে পুত্র শোনো, কারণ আমি তো বনে যাব গোবিন্দের ভজনে, তার জন্য তোমরা কেমন করে রাজ্য পালন করবে, তার জন্য তোমরা শোনো। তখন তিনি বলতে লাগলেন
কি যেখানে বৈকুণ্ঠনাথের কথামৃত ভাগীরথী প্রবাহ নাই, হে পুত্রগণ, তার মধ্যে বড় পুত্র ভরত, 9 জন হলেন নবযোগেন্দ্র, 9 জন হলেন তারা 9টি দেবীর অধিপতি, আর 81 জন হলেন তারা কর্মকাণ্ড ব্রাহ্মণ। এই জন্যই ওই কর্মকাণ্ড ভাব চলে আসে জগতে। কর্মকাণ্ড শব্দের অত বেদের শাখা নিয়ে চলেন, কিন্তু তত্ত্ব তো তারা সেইভাবে চলতে পারেন না, ওই শাখা নিয়ে টানাটানি, তাকে বলে কর্মকাণ্ডী, কাণ্ডীয় শাখা। তাই বলছেন, হে পুত্রগণ, যেখানে গঙ্গা তটাশ্রিত বা ভগবদাশ্রিত সাধু ভাগবতগণের অধিষ্ঠান নাই, যেখানে নিত্য গীত বাদিত্যাদি সহকারে যজ্ঞেশ্বর শ্রীহরির সংকীর্তনময় মহোৎসব হয় না, সেটা যদি ব্রহ্মলোক হইলেও, ব্রহ্মলোক মানে কি, মোক্ষপ্রদ ধাম হইলেও সেটা প্রত সেব্য নহে। আর বলছেন ঋষভদেব, সার কথা, হরি কথা স্মৃতি সিদ্ধির জন্য হরি ভক্তের সঙ্গ। আমাদের এই সাধু সঙ্গ হচ্ছে কেন? হরি স্মৃতি বৃদ্ধি করার জন্য, না ঘুমিয়ে পড়ার জন্ম না নাকি? আমরা যে এখানে বসেছি কিসের জন্য? হরি স্মৃতি সিদ্ধি, যাতে হরি স্মৃতি আমাদের সিদ্ধি হয়, আত্মসাক্ষাৎ করতে পারি। কারণ সাধু সঙ্গ করা মানে হরিস্মৃতি লাভ। আর হরিস্মৃতি কি করবেন? তার সিদ্ধ দশা চলে যাবেন, ভগবানকে দেখাবেন। সাধুরা ভগবানকে দেখাতে পারেন, সাধুরা ভগবানকে দিতে পারেন, বুঝলেন? সাধুরা বলছেন ভগবানকে দিতে পারেন, তার জন্য ভক্তিমূর্তকে দান করেছেন। একাকী আমার নাহি পাই বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেও কৃষ্ণ রামধানে। কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছেন। এই বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তোমার, তুমি সকলকে কৃষ্ণকে দিতে পারো, সে শক্তি তোমার আছেন। আর তার জন্যে আমি আপনার সঙ্গে পিছনে পিছনে ঘুরছি, ওই কৃষ্ণকে পাবো বলে। কেন? আমি কৃষ্ণকে দিতে পারেন, তাই ধাই তবু পাশাপাশি পিছনে পিছনে আমি যাচ্ছি। কেন? কৃষ্ণকে পাবো বলে। কেন? আমি কৃষ্ণকে পেতে পারি না, তা কৃষ্ণকে পাওয়ার জন্যই সাধুসঙ্গ। এখানে এসে ওই ফুর্তি করার জন্য সাধুসঙ্গ না, সাধুসঙ্গ হলো কৃষ্ণকে পাওয়ার জন্য। কি ভালো ভালো কথা দিচ্ছেন। যে হরিভক্তের সঙ্গ বা তৎস্মৃতির সাধক মৎস্যবাদী প্রয়োজন। একমাত্র সাধুসঙ্গ হইল হরিভক্তি স্মৃতি লাভ করার জন্য, সিদ্ধি লাভ করার জন্য। এই সকলের ব্যবস্থা যেখানে নাই, সেই স্থান কখনো শেষ কামে সেব্য নহে। যেখানে হরিকথা হয় না, যেখানে সাধু নেই, যেখানে হরিভক্তি লাভ করা যায় না। হরিকথা বলা মানে হরিস্মৃতি লাভ করা। হরিস্মৃতি লাভ করো কার কাছ থেকে? ওই সাধুর কাছ থেকে। তার জন্য বলছেন এই সাধু সঙ্গ করা। খুবই ভালো ভালো কথা ঋষভদেব বলছেন। শেষকামীর পক্ষে যারা মঙ্গল চান, সেটা তার সেবা করবেন না। যেন বিষ্ণু বৈষ্ণব বৈদ্যুতদের অসেব্য। যেখানে বিষ্ণু নাই, যেখানে বৈষ্ণব নাই, সেই দেশ বর্জন করা থাকা উচিত নয়। অসেব্য তত হরিকথা বর্জিত দেশও অসেব্য। যে দেশে হরিকথা হয় না, সে দেশও অসভ্য।
সেব্য না। মহাজন বলেন, আর যার কাছে ভাই হরিকথা নাই তার কাছে তুমি যেও না। এই জন্য মহাজনগণ বলেন, যেখানে হরি কথা হয় না তার কাছে তুমি যেও না। যার মুখে হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। যার মুখ দর্শন করলে হরিকে বলি যাবে, তার দিকে তাকাবে না। মহাজন বলেন, আর কি, হরিকথাহীন দেশ সঙ্গ সদা ত্যায্য। যেখানে হরিকথা হয় না সেখানে ত্যায্য, সেখানে বাস করবে না। হরিকথাবান দেশ সঙ্গ সদা পূজ্য। যেখানে শুধু হরিকথা হয় সেই দেশ প্রকৃত দেশ, সেটার মধ্যে সেই দেশটা পূজা করা উচিত। আর কি বলছেন, সকলের মহত্ব তো হরিকথায়। যত লোকের যত মহত্ব আছেন সব মহত্ব হলো হরিকথা। হরিকথা না হলে তার মহত্ব প্রকাশ হবে না। হরিকথা রসে, হরিকথা বিনা সব যায় জম্পাসে। যারা হরিকথা আলোচনা করেন না তারা অনায়াসে ওই জম্পাসে যায়, নরকে চলে যায়। তার জন্য বলছেন, বিবেক ফিরাও, আর ঘুমিয়ে থেকো না, বিবেক ফিরাও। তার জন্যে অপূর্বভাবে আমাদের এই কথাগুলো আলোচনা হলেন। আবার এত কথা বলছেন কেন? তার শাস্ত্র গান করা কি প্রয়োজন? শাস্ত্রের প্রয়োজন আছে জীবকে উদ্ধার করার জন্য। যদি হ্যাঁ তাহলে বাস করতে হয় যেখানে হরিকথা হয়, যেখানে হরিকীর্তন হয়, যেখানে সাধুগণ বাস করেন, সেখানে গঙ্গা থাকেন, সেখানে সর্বতীর্থ থাকেন। আর সাধুর কাছে গঙ্গা সেখানে আপরিচ্ছায় এসে বসে থাকেন, সাধুর সেবা করা পাচ্ছ না। এই জন্য এগুলো বিশেষ প্রয়োজন। আমরা আস্বাদন করলাম স্কন্দ পুরাণ থেকে, বৈশাখ মাহাত্ম্যের থেকে আমরা এত কিছু কথা শুনতে পেলাম। আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমাত্মনে অনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।